বন্ধুরা চলে এসেছি আজকে চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। খুবই সহজভাবে একদম ঝটপটে কম সময়ে বানিয়ে ফেলতে পারবে। আমি জানি তোমরা সকলেই খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারো। যদি তোমাদের হাতে একটু সময় থাকে রেসিপিটা দেখে যাও, কোন অংশে কাজে লাগলেও লাগতে পারে। এদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভেজে এখন আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ম্যারিনেট করা দেখায়নি, খুবই সহজ। আমি জানি সকলেই খুব ভালো জানো বিরিয়ানি রান্না করতে, তাই এটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। লম্বা ভিডিও কেউ এখন আর দেখতে চায় না। তো জলের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। বিরিয়ানি বানিয়েছিলাম 5 দিন আগে, সেই সময় ভীষণ বৃষ্টি ছিল, একদম মুষলধারা। তো অবশেষে আজকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এদিকে 50% আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বাকিটা মাংসের সঙ্গে হয়ে যাবে আর দমে হয়ে যাবে। তো এই যে মাংসের মধ্যে যে যে ঝাল মশলাটা, সেটা আলুর মধ্যে যাতে চলে যায়, তাই জন্য এই সময়টাই আমি দিয়ে দিলাম। আর এদিকে একটু নাড়াচাড়া করেই আবার ওখানে চালটাও দিয়ে দেবো। বিরিয়ানি রান্না করতে গেলে মানে দুটো হাত কখনোই বিরাম থাকে না। তো চালটাকে দিয়ে দিলাম, ফুটতে থাকুক। এদিকে আমার চিকেন কিন্তু প্রায় রেডি, একটুখানি সামান্য জল দেবো। আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। বিরিয়ানি রান্না করার যদি মনস্থির করো, তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে বিরিয়ানি পুরো রেডি করে নামিয়ে ফেলতে পারবে। আমি এখন জল বানিয়ে নিচ্ছি, এখানে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সব কিছুই দিয়ে দিয়েছি। আর দেখো ভাতটা হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে এখনই উবুর দিয়ে দেবো, তাহলে ঘিয়ের ফ্লেভারটা আসবে। তো এদিকে চিকেনে কিন্তু একটু সামান্য জল দিয়েছিলাম, জলটা দিলে পরে কি গ্রেভি আর তেলটা একটু বেরোবে, সেই কারণে। তো এখনই আমি গ্যাসটাকে অফ করে দেবো। এইদিকে কিন্তু আমি ভাতটাকে উবুর দিয়েছিলাম। আমি ভাতটা উবুর দেওয়ার পরে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন তোমাদের দেখাবো না, যখন আমি লেয়ারিং করব তখন দেখাবো। তো হাঁড়িটাকে আমি পরিষ্কার করে ডেস্কির মধ্যে আমি সমস্ত রাইসটাকে নিয়ে নিয়েছি। আর এখন এই যে গোটা মশলাগুলো তুলে নিয়েছি, যতটা হাতের সামনে আসছে ততগুলোই তুলে নিচ্ছি। এখন এই ঘিটাকে দিয়ে খুব ভালো করে হাঁড়ির মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেবো, তাহলে না হাঁড়িতে আর বিরিয়ানি লেগে যাবে না। বিরিয়ানি যদি লেগে যায় না, অনেকটা বিরিয়ানি নষ্ট হয়ে যায়। তো আমি সমস্ত মাংস, আলু, গ্রেভি সমস্ত দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে। তোমাদের কাছে যদি স্প্যাচুলা থাকে তাহলে সেটাকে দিয়েও করে নিতে পারো। এমনি খুন্তি হাতা দিলে না ভেঙে যেতে পারে, কারণ যেভাবে সেদ্ধ হয়েছে আলু চিকেন। তো আমি এখন এই মশলাটা ইউজ করি, আর এটা খুব ভালো মশলা। আগে নতুন নতুন যখন বিরিয়ানি বানানো শিখেছিলাম তখন খুব ঢং করতাম, তখন গোটা মশলা কিনে গুঁড়ো করে কৌটো করে রাখা। এখন অত ধৈর্য সহ্য কুলায় না। আর এই ফুড কালারটা আমি এখন বেশিরভাগ ইউজ করি, কারণ সবসময় কেশর থাকে না আমার কাছে। তো বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল লক্ষ্মী পুজোর সময়, সেই সময় আমার এই ফুড কালারটা আমার বেঁচে ছিল। তারপরে থেকে এটা দিয়েই কিন্তু আমি বিরিয়ানি, ফ্রায়েড রাইস সরি, পোলাওতে ইউজ করি, বেশ ভালো হয়। তো আমি এখন রাইসটাকে দিয়ে দিচ্ছি, আর দেখো রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আর হাতের সামনে যখনই গোটা মশলা বাজছে আমি তুলে তুলে কিন্তু ফেলে দিচ্ছি, কারণ খাওয়ার সময় মুখে বাঁধলে ভালো লাগবে না, তাই জন্য। তো আমি কিন্তু দুটো লেয়ারিং করব। এটা হচ্ছে প্রথম লেয়ারিং। প্রথমে মাংস ছিল, তারপরে ভাত। আর এখন এই পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা, লবণ, ঘি, ফুড কালার, ধনেপাতা সমস্ত একসঙ্গে দিয়ে আবারও একটা সেকেন্ড পার্ট বানাবো। তো ধনেপাতাটা কিন্তু তোমরা একদম স্কিপ করবে না, ধনেপাতাটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা দারুণ আসে, একদম হায়দ্রাবাদি বিরিয়ানির মতন। তো ঘি কোটো থেকে না ঘি বেরোচ্ছেই না, কারণ ঘিটা ভেতরে জমে রয়েছে, সেই কারণে। আর এটা হচ্ছে আমার লাস্ট লেয়ারিং, মানে বিরিয়ানির চালটা যখন নিয়েছিলাম আন্দাজটা একদম বুঝতে পারিনি, অনেকটা ভাত বেশি হয়ে যায়। কোনো ব্যাপার না, পরে একদিন ফ্রায়েড রাইস বানিয়ে ফেলবো, ফ্রিজে তো অনেক দিন থাকবেই। তো আজকে দুপুরবেলা এটাই আমাদের দুপুরের মেনু, সেই জন্য এত ঝটপট করে আমি বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে। তো এইভাবে তোমরাও কিন্তু খুব ঝটপট বানাতে পারো। আর বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের রেসিপি পেয়ে যাবে। যদি বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটা ফলো করতে হবে, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। তো আমি এখন আটা দিয়ে খুব ভালো করে মুখটাকে সিল করে দেবো। আটাটা মাখা আজকে অনেকটা নরম হয়ে গেছিলো। তো বিরিয়ানি সুন্দরী রেডি। এখন ঢাকনাটাকে ভালো করে চেপে দেবো, যাতে আটাটা মুখ থেকে না ছড়িয়ে যায়। এখন গ্যাসটাকে ধরিয়ে একটা বড় দেখে চাটু দিয়ে দিচ্ছি। আর মাথায় রাখতে হবে 30 থেকে 35 মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে গ্যাস অন থাকা অবস্থায়। একদম সিম করে দেবে গ্যাস। আর গ্যাসটাকে অফ করার পরে 25 মিনিট। তো চলো দেখে নিই বিরিয়ানিটা কেমন হলো। তো দেখো বিরিয়ানি আমার রেডি। তোমাদের একটু স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, কারণ মাংস পর্যন্ত যেতে পারবো না, স্প্যাচুলার অত জোর নেই, মাংস পর্যন্ত যাওয়া যাবে। তো চিকেনটা অনেকটা তলায় বলে ওটা আনতে পারছি না। তো তাড়াতাড়ি আমি এখন খাবারটা বাড়বো। আর আজকে আমার খুব দেরিও হয়ে গেছে, এখন বাজে প্রায় 3:45 দুপুরের খাওয়া দাওয়া। দেখো আলুটা তুলতে তুলতে ভেঙে গেছে, এতটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে চিকেনও কিন্তু একদম সেদ্ধ হয়ে গায়ে থেকে ছাড়িয়ে যাচ্ছে ধরতে ধরতেই।
তো আজকের বিরিয়ানিটা কিন্তু আমাদের ফাটাফাটি হয়েছিল। তোমরা চাইলে এরকমভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।